সন্ধেবেলা দক্ষিণ কলকাতার গলির মুখে একটা পাড়ার প্যান্ডেল তৈরির কাজ চলছে। রাস্তার মোড়ে লাগানো মাইক থেকে ভেসে আসছে মহালয়া। আলো টানিয়ে বাঁশ বেঁধে তৈরি হচ্ছে পূজা মণ্ডপ। তার সামনে বেঞ্চি পেতে মামা বসে আছে, আর তার পাশে হরিহর কাকা, নীলু কাকা আর ঘোষদা। সবাই আড্ডাতে ব্যস্ত। মামা বলল, শোন হরিহর, এইবারের থিম কিন্তু বেশ জমে যাবে, পেতনির রাজত্ব। হ্যাঁ। হরিহর কাকা বললেন, তাহলে কি এবার এই অসুরের বদলে পেতনি বধ হবে? হরিহর কাকার কথা শুনে সবাই হেসে উঠল। এমন সময় আড্ডার মাঝখানে একটা লোক এসে হাজির হলো। সেই অচেনা লোকটা বলল, আগে নমস্কার, আমি পাড়ার নতুন পুজো কমিটির পক্ষ থেকে এসেছি। এই চাঁদাটা যদি একটু। মামা সন্দেহের ভরে বললেন, নতুন পূজা কমিটি? পাড়ায় তো একটাই পুজো হয়। আগে এইটা একটু বিশেষ আয়োজন। হ্যাঁ, মানে ওই একটু আলাদা। আমাদের থিম হলো আমরা নূতন যৌবনেরই ভূত। লোকটার কথা শুনে সবাই চুপচাপ। এমন নাম কেউ কোনোদিন শোনেনি। ঠিক তখনই হুড়মুড়িয়ে দৌড়ে আসে মাইকেল আর বলে, মামা মামা, ব্যাপার খারাপ, খুব খারাপ। পাড়ায় নতুন উপদ্রব শুরু হয়েছে। সে কি? আবার কি করলি তুই? না গো মামা, আমি না। সবাই বলছে এ নাকি এক ভয়ঙ্কর ভূত, নাম মামদাসুর। সে পাড়ায় ঘুরে ঘুরে চাঁদা চাইছে, আর না দিলে ঘাড় ঘাড় মোটকে দিচ্ছে। মাইকেলের কথা শুনে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্ত যেন মামার আড্ডার আসর থমকে গেল। হরিহর কাকা জড়ানো গলায় বললেন, মানে ভূত আবার চাঁদা চায় নাকি? হ্যাঁ গো কাকা, কাল রাতে বিনোদবাবুর বাড়ির বাইরে এসে বলছে 1,00,000 টাকা চাঁদা চাই, না দিলে বোতলের ছিপির মতো নাকি ঘাড় মোটকে দেবে। মামা এবার বেশ ভয়ের সাথেই বললেন, মাইকেল, আমি তো নিজেই ফতুর, 1,00,000 টাকা কোথা থেকে দেব রে? মাইকেল বলল, আমিও তো তাই ভাবছি মামা। যদি চাঁদা দিতে না পারো তাহলে তো তোমার ঘাড়খানাও মামদাসুর বোতলের ছিপির মতো। মাইকেল, দেখছিস এমনিতেই টেনশনে আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে, আর তুই আরো প্রেশার বাড়িয়ে দিচ্ছিস। শোন মাইকেল, এই সব ভূত তুতের ভয় আমি পাই না, তবে এই মামদাসুর আমার সুবিধে ঠেকছে না। এই কথা শুনে হঠাৎ পাশ থেকে সেই অচেনা লোকটা বলে উঠল, আগে স্যার, আমি কিন্তু ভূত নই, তাই আপনি নিশ্চয়ই আমায় কমপক্ষে 501 টাকা চাঁদা দেবেন। এবার হরিহর কাকা খেপে গিয়ে বললেন, একে নামে রক্ষে নেই, তার উপর আবার সুগ্রীব দোসর। সবই তো শুনতে পেলে বাবু। এখানে 1,00,000 টাকা আর গরদান নিয়ে কাবাডি চলছে, আর তুমি আছো তোমার চাঁদা তোলার তালে। সবার মনেই কাঁপুনি ধরেছে। ছেলেপুলে হঠাৎ চুপচাপ হয়ে গেছে পাড়ায়, আর বেশ কয়েকজন প্যান্ডেল ফেলে পালিয়েছে ইতিমধ্যেই। পরদিন সন্ধেবেলা বসার ঘরের চেয়ারে বসে মামা খবরের কাগজে চোখ বুলাচ্ছেন, আর মাইকেল রান্নাঘরে কি যেন একটা করছিল। সেখান থেকে সে বলে উঠল, এই দেখো মামা, আজ আমরা কাঁকড়ার ঝোল খাবো। এই বলে মামার দিকে একটা কাঁকড়া তুলে দিয়ে সে দেখাতে লাগলো। কাঁকড়ার নাম শুনে মামা বেশ খুশি হলো। হঠাৎ দরজার বাইরে থেকে একটা ভয়ঙ্কর হাসি ভেসে আসে। চাঁদা দে, আমার চাঁদা চাই, 1,00,000 টাকার চাঁদা। চাঁদা না পেলে আমার মাথা যায় সটকে, তখন তোদের কার দেব আমি মোটকে। মামা এইবার ভয় কাঁপতে শুরু
উঠল, আগে স্যার, আপনি কি মামদাসুর? এবার সেই বিকট অট্টহাসি ভেসে আসলো। মূর্খ মূর্খ, আমার নাম মামদাসু। ও, মাফ করবেন মামদাসুর, বলছিলাম যে আমি তো স্বপ্নেও 500 টাকার বেশি চোখে দেখিনি। আর ওই লক্ষ টাকা কোথায় পাবো স্যার? তাই বলছিলাম যদি কিছু ডিসকাউন্ট দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিতেন। এবার যেন বন্ধ দরজার আড়াল থেকে মামদাসুর গর্জে উঠল, বেশি কথা আমার লাগে না ভালো। সময় দিলাম একটা দিন, চাই লক্ষ টাকা পুরো, নয়তো যখন কাঠি পড়বে ঢাকে আমি বেল ভাঙবো তোর ডাকে। এরপর যেন সব চুপ হয়ে গেল। মামা এখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। মাইকেল, এবার মনে হয় আমার ঘাড়ের সাথে এই টাকখানাও যাবে। মামা, এত ভয় পেলে চলবে? ভূতকে ভয় পেলে চলে না, ওকে বুদ্ধি দিয়ে কাবু করতে হবে। মানে? তুমি চিন্তা করো না মামা, কাল না হয় লক্ষ টাকার চাঁদা আমরাই দিয়ে দেব। কি বলছিস রে মাইকেল? লক্ষ টাকা তুই পাবি কোথায়? বলছি মামা, তুমি খালি দেখতে থাকো, বুঝলে? পরের দিন রাত, চারিদিকে থমথমে নিস্তব্ধতা। প্যান্ডেলের আলো নিভে গেছে, ঝোপঝাড় থেকে ব্যাঙ ডাকছে। মামা লুকিয়ে আছে ঘরের এক কোণে, আর মাইকেল ব্যাগ সাজাচ্ছে। এমন সময় হঠাৎ দরজার বাইরে থেকে সেই অট্টহাসি ভেসে আসলো। চাঁদা দে, আমার চাঁদা চাই, লক্ষ টাকার চাঁদা। চাঁদা না পেলে আমার মাথা যায় সটকে, তখন তোদের ঘাড় দেব আমি মোটকে। মামদাসু স্যার, আপনার লক্ষ টাকা রেডি। তা আপনি ক্যাশে নেবেন না চেকে? আগে নগদ নেব, তারপরে চেক করব। মাইকেল টাকার ব্যাগটা এগিয়ে ধরতে একটা লম্বা লোমশ হাত ঘরে ঢুকলো জানলা থেকে। সেই হাত দেখে মামার চোখ উঠল কপালে। সেই লোমশ হাতখানা টাকার ব্যাগটাকে সাথে সাথে টেনে নিল জানলার বাইরে। কিছুক্ষণ সব চুপচাপ। হঠাৎ একটা আর্তনাদ ভেসে আসলো জানলার বাইরে থেকে। ওরে বাপরে বাপরে বাপ বাপ, গেলুম গেলুম, আমি গেলুম রে, আমার হাতখানা গেল রে, ওরে বাবা রে। চিৎকার শুনে মামা এইবার বেরিয়ে আসলো। কি রে মাইকেল, মামদাসুরের মতো চিৎকার করছে কে? বুঝলে না মামা, তোমার মামদাসুর এবার আর কোনোদিন নিজের হাতে চাঁদা কাটতে পারবে না। কি বলছিস রে মাইকেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বলছি মামা, তার আগে ইন্সপেক্টর মদনকে একটা ফোন করে আসি। মাইকেল সাথে সাথে লোকাল থানার ওসি মদন মান্নাকে ফোন করলো। ও বাবা রে, ওরে বাবা, ও বাঁচাও, আমায় কেউ বাঁচাও গো। এতক্ষণে মামদাসুরের চিৎকারে সারা পাড়ার লোক জড়ো হয়ে গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে ইন্সপেক্টর এসে হাজির হলেন। সবাই দেখতে পেল মামার জানলার বাইরে কে যেন একটা কালো চাদর মুড়ি দিয়ে আছে। চাদর খুলতেই বেরিয়ে আসলো একটা মুখ, গাল ভর্তি দাড়ি, গালে একটা কাটা দাগ, কালো কুচকুচে গায়ের রং। ইন্সপেক্টর মদন মান্না তাকে দেখে বলল,
এই তো সেই গাল কাটা ইসমাইল। ওহ, কতদিন ধরে তোকে খুঁজছি, আর তুই এখানে চাদর মুড়ে ঘুমাচ্ছিস। ঘুমোচ্ছে না স্যার, মামদাসু সেজে লক্ষ টাকার চাঁদা লুটে বেড়াচ্ছে। তাই নাকি? নেওয়াচ্ছি তোর চাঁদা। এ কি, ওর হাতে এগুলো কি? কিছুই না স্যার, লক্ষ টাকার বদলে আমি 100 টাকার দেশি কাঁকড়া ভরে রেখেছিলাম, আর তাতেই মামদাসুর বধ। এই কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। করেছিস কিনা মাইকেল, তুই তো ফাটিয়ে দিয়েছিস। মনে হচ্ছে আমার সাথে থাকতে থাকতে তোর বদ বুদ্ধিটাও বেশ পোক্ত হয়ে উঠেছে। সত্যি মাইকেল, আজ তুমি না থাকলে এই পাড়ার সবার ঘাড় এই 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 বেটা মামদাসু ঠিক মটকে দিত। এতই কি সহজ? শোন হরিহর, আমার নাম গোলগোবিন্দ চাকলাদার, আর এইসব মামদাসুরকে মাইকেল একাই করে দেয় সাবার। পরের দিন চারিদিক আবার খুশিতে ভরে উঠল। আবার শুরু হলো জায়গায় জায়গায় মাইক বাজানো। দূর থেকে কানে ভেসে আসছে ঢাকের আওয়াজ, আর আকাশে শরতের মেঘ। এদিকে মামা আর মাইকেল বসেছিল পাড়ার মোড়ে পুজো প্যান্ডেলের সামনে। এমন সময় সেই অচেনা লোকটি আবার চাঁদা চাইতে আসলো। আগে স্যার, আমার চাঁদাটা যদি মানে 501 না হলেও 101 হলেও চলবে। এমন সময় হরিহর কাকা আবার চেঁচিয়ে উঠল। এই, আবার এসে গেছো বাপু? এই তোমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? আগে স্যার, এবারে চাঁদাটা না পেলে আমাদের মণ্ডপে এবছর আর ঠাকুর উঠবে না। ঠাকুর বানাতে দেওয়া হয়ে গেছে, তবে এখনো টাকার জোগাড় হয়নি। ভেবেছিলাম এই বছর ওই গরিব বাচ্চাগুলোর একটু জামা কাপড়, বই খাতা, স্কুলে যাওয়ার ইউনিফর্ম কিনে দেব, তাই। এমন সময় মামা পায়ের কাছ থেকে একটা ব্যাগ তুলে নিয়ে গিয়ে বলল, এই নাও ভাই, আমাদের সবার তরফ থেকে 1 লক্ষ টাকা চাঁদা। সবাই অবাক হয়ে গেল। এ কি মামা, তুমি এত টাকা কোথায় পেলে? বুঝলি মাইকেল, কাল রাতে মামদাসুর এসেছিল, তবে অরিজিনাল মামদাসুর এই টাকার ব্যাগটা আমায় দিয়ে বলল, পুজো আর নেই বেশি দূর, আমি হলাম মামদাসু। লক্ষ টাকা দিলাম মায়ের নামে, পুজোয় যেন কোনো কমতি না থাকে। এই অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। বুঝলে ভাই, স্যার নয়, আমার নাম গোলগোবিন্দ চাকলাদার। এবার পাড়ায় জোড়া পুজো হবে, এটাই হয়তো মায়ের আবদার। বলো দুর্গা মাই কি জয়।